গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। হায়াত আর আমাদের স্টেডিয়ামকে ক্রস করে গাড়ি যখন হু হু করে এগিয়ে চলেছে, না না, আজ আমি আমার পক্ষীরাজে না, আজ আমি আমার পথসাথী মানে উবেরকে সাথে নিয়েছি। আমরা যাচ্ছি আজকে নাইটিঙ্গেলে। কেন যাচ্ছি পরে বলছি, তার আগে আমার এই জায়গাটা ভীষণ প্রিয় একটা জায়গা। এই যে মাউরালপুলের উপর থেকে আইটিসি সোনার বাংলা, একদিকে এখানে সায়েন্স সিটি পড়ে। আমার বারবার কেন জানি না আইটিসি সোনার বাংলাকে কভার করতে ভীষণ ভালো লাগে। আর যাচ্ছি আর দেখছি, ভাবছি আগে আমার ছোটোবেলায় এই রাস্তাগুলোয় যেতাম যখন, না চারিদিকে যেন জলাভূমি ছিল। আর তখন আকাশ দেখতে হলে বাসের জানলার ফাঁক দিয়ে একটুখানি গলা বাড়িয়েই দেখতে হতো। আর এখন উড়ালপুল হয়ে গেছে, উড়ালপুলের উপর থেকেও আকাশটাকে দেখা যায় না। বড় বড় বিল্ডিংগুলো যেন আমার তিলোত্তমার এত বড় সুন্দর আকাশটাকেই আস্তে আস্তে করে ঢেকে দিচ্ছে। ভালো না মন্দ এটা তো তার্কিক বিষয়। যাই হোক, প্রতিদিন তিলোত্তমা মডার্ন হয়ে উঠেছে। সুন্দরী তিলোত্তমা পুরো বিশ্বকে টক্কর দেবার জন্য পুরো প্রস্তুত। চিনির কাছে এটাই বিশাল, কারণ চিনি তার তিলোত্তমাকে ভীষণ ভালোবাসে। নাইটিঙ্গেলের কাজ মিটিয়ে আমি চলে এসেছি দেখো ময়দানের কাছাকাছি। বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখা যাচ্ছে। এখানে রাস্তার ধারে, যেহেতু এটা অফিস পাড়া, প্রচুর খাবারের দোকান আর চপ ভাজা হচ্ছিল। বাঙালি চিরকালই তেলে ভাজা চপে এগুলোতে ভীষণ বিশ্বাসী। আর চিনি হবে না কেন, চিনি তো একদম মাছে ভাতে বাঙালি। তো চিনিও ঝাঁপিয়ে পড়েছিল আলুর চপের ঝুড়ির উপরে। একটা গরম গরম আলুর চপ নিয়ে চিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে খেয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে। অনেক বড় বড় সরকারি বেসরকারি অফিস যেমন আছে, তেমনি নবরত্নের এক রত্ন, তারও এখানে একটা ব্রাঞ্চ আছে, মানে অফিস আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটা আমার হাজব্যান্ডের অফিস। সেই কারণে হাজব্যান্ডের কাছে আই কার্ড থাকলে কি জানি গলাটা ঢোকাতে পারতাম কি না, বাট সেলের লোগো দেখলেই আমি দাঁড়িয়ে যাই। বলো, যার জন্য আমার এত ভালো থাকা, যার জন্য আমাদের এত বিলাসিতা, যার জন্য ছেলেমেয়ের পড়াশোনা, সবটুকু তো তার জন্য। তো তাকে তো প্রমোট করা উচিতই উচিত, আমার অন্নদাতা। তো চলো একটু এগোলাম। এইখানটা অফিস পাড়া, যেহেতু নানা রকমের খাবার পাওয়া যায়। বাবানার খুশির জন্য চিকেন মোমো ধোঁয়া ওটা স্যুপের মধ্যে নিয়ে তারা যখন সেটা খাচ্ছে, তখন আমি খানিকটা দূর এগিয়ে গেলাম। এই জায়গায় মানে কথায় আছে না, কলকাতায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। খুঁজলে কলকাতায় বাঘের দুধ পাওয়া যায়। আর সেরকমই কিছু জিনিসের সন্ধান পেলাম। কত হারিয়ে যাওয়া পয়সা এখানে দেখতে পেলাম। 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা। আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। 4 আনা, 50 পয়সা, আদুলি, এরকম নানা রকমের বিভিন্ন দেশের পয়সা। মুঘল আমলের পয়সা দেখালেন ভদ্রলোক আমাকে। তো আমি খুব অবাক হয়ে দেখছিলাম। আমাকে বলল, যদি আপনার কালেকশানের শখ থাকে তাহলে একটা বই পাওয়া যায়, ওই বইটা পড়বেন, তারপর আপনার যা যা পয়সার দরকার আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনার কাছে দিয়ে দেব। পয়সার কালেকশান করার নেশা আমার বাপুর নেই, কারণ ওই ব্যাপারগুলোতে আমার অতটা খুব জাগ্রত নয়। তো যাই হোক, রাস্তার দুধারে তখন স্টল একদম সেজে গুজে উঠেছে। নানা রকমের দাম, নানা রকমের ডাক শুনতে পেলাম। কিছু দাঁড়িয়ে গেলাম, কিছু দরদস্তুর করলাম, কিছু কিনলাম। কি কি কিনেছি পরে বলবো ক্ষণে। আজকে আসার, এখান থেকে এদিকে আসার আর একটা উদ্দেশ্য, খুব শিগগিরই আমার বড় কন্যের জন্মদিন। আসন্ন জন্মদিন উপলক্ষে তার ছোট বোন তাকে একটি উপহার দেবে, এবং সেটি তাকে নিউ মার্কেট ধর্মতলাতে এসেই নাকি কিনতে হবে। সেই বিরল জিনিস, ওই বাঘের দুধের মতো, সেটা নাকি এই ধর্মতলা চত্বরেই পাওয়া যায়। তাই জন্য তাদের আবদারে আমাকে এখানে আসতে হলো। এখানে 35 থেকে 100 ভ্যারাইটিস দামের মধ্যে কানেরের কালেকশান আছে। এই সব জায়গা থেকে কানের আমি দূর থেকে দেখেছি, কিনিনি কিছু, কারণ মানে হয় না, কানে দেবার পর কানের কি পরিস্থিতি হবে আন্দাজ করতে পারছিলাম না। যাই হোক, এইটাকে দেখো, এইটা হলো ন্যাশনাল মিউজিয়াম। এটা হচ্ছে আমাদের গর্ব, বুঝেছো? এমন কিছু নেই যা এর ভিতরে নেই। আমি একটি বাড়ি দর্শন করেছি আমার এত বছরের জীবনে। আমি এটার প্রতি আগ্রহ আমার কমে গেছিলো। খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি দেখেছিলাম একটা বোতলের মধ্যে একটি নবজাতক বাচ্চার এটা রাখা আছে। সেটা দেখার পর মনে হচ্ছিল কত কিছুকে আটকে রেখে দিয়েছে। তো সেই কারণে আমি আর আশা হয়নি। খুশি দেখেনি এখনো অবধি, বাবান দেখেছে, হয়তো বাবানের স্মৃতিপটে নেই তো, কারণ অনেক ছোটোতে এসেছিল। তো কোনো একদিন মেয়েদের কথা দিলাম যে নিয়ে আসবো, কারণ আমাদের তো অনেকটা সন্ধে হয়ে গেছিলো, এবং তার সামনেই একটা চাটওয়ালা বসেছিল। তো
তো আমরা চাট খেলাম। বলতে পারো খানিকটা আজকে আমরা রাস্তার ধারের সমস্ত খাবারের স্টলগুলোকেই এইভাবে এক্সপ্লোর করতে করতে চলেছি। আজকের ব্লগ খিচুড়ি ব্লগ। কলকাতার ট্যুর করো, ধর্মতলা দেখাই, নানা রকম হেরিটেজ কিছু একটা দুটো দেখে নিতে পারবে, সাথে হিউজ খাবার। রাস্তার ধারে ধারে এরকম যেন লেদারের ব্যাগের স্টল আছে, দরদস্তর করে কিনতে পারলে লাভই লাভ। কিন্তু লেদারের ব্যাগের উপর আমার ইন্টারেস্ট কম। কেন বলছি, শীতের পসরা সাজিয়ে ধর্মতলা তখন মানে নিউ মার্কেট সেজে গুজে উঠেছে। লেদারের এটার জন্য, লেদারের চামড়াটা যেহেতু কোনো পশুকে মেরে তার চামড়া থেকেই তৈরি, তো সেই কারণে আমার ওই ধরনের ব্যাগ ঠিক স্যুট করে না। আমার জানি না স্কিনের কারণে কিনা, তো এটার মানসিকভাবেও আমি খুব প্রস্তুত নই এই কোনো কিছুকে হত্যা করে তার চামড়া দিয়ে তৈরি কোনো প্রোডাক্টকে ইউজ করার ব্যাপারে। মেবি হয়তো তোমাদের নানা জনের নানা মত হবে, বাট যার যার ম্যান টু ম্যান ভ্যারি করে। তো সেরকম আমি লেদারের জিনিস ইউজ করিই না প্রায় বলতে গেলে। তো যাই হোক, এখানে প্রচুর কুর্তিগুলো দেখাচ্ছিল, বাট হাতিবাগান ধর্মতলার তুলনায় এখানে দাম একটু বেশি। ওখানে যা দামই পাও না কেন, এখানে 650 টাকা কুর্তিগুলো বিক্রি হচ্ছিল। তো আমি দেখিনি, কারণ আমি নিজের জন্য কিছু কিনবো এই মনস্থির করে তো আসিনি। ফলে যাতায়াতের পথে যেটুকু চোখের মধ্যে পড়ছিল সেইটুকু লেন্স বন্দি করে নেওয়ার চেষ্টা করছিলাম। ভালো ভালো জিন্সের প্যান্ট ছিল, ভীষণ ভালো কালেকশান, কিন্তু প্রাইস ফিক্সড ওই 600 650 এরকম, বেশি কম বেশি ওরা করে না এখানে। তো সেই জন্য যাতায়াতের পথেই কিছুটা দেখছিলাম। হাজব্যান্ডকে বললাম প্যান্টের কথা, তো বললো না এখন নেব না ক্ষণে। তো পুজোর কেনাকাটা তো এই কিছুদিন আগেই হলো, সেই জন্য কেনাকাটার কোনো তাগিদ ছিল না। কিছুটা এগিয়ে আসার পর এইখানে না ব্রাশোর বিভিন্ন শোপিস ছিল। আমার খুব শখ একটা ওই গ্রামোফোন কেনার। তো আমি যদিও আজকে দরদস্তরও করিনি, জিজ্ঞাসাও করিনি, অন্য কোনো এক সময় আসবো। এখানের এই কুর্তিগুলো দেখে একটু দাঁড়িয়েছিলাম দুই কন্যের কথা ভেবে। তো এখানের কুর্তিগুলোর দামও ওরা বলছিল 650 থেকে স্টার্ট। তো সেই জন্য আমি মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম, তো মেয়েরা বললো না আমরা এরকম এত লম্বা লম্বা কুর্তিগুলো পরবো না, যে কারণে নেওয়া হলো না। তার মধ্যে আমার এই যে মপ কালারের যেটা তুললো, এটা আমার ভীষণ ভালো লেগেছিল, দেখতে খুব সুন্দর। তো যাই হোক, তারা পরবে, আমি তো আর পরবো না, তাদের যখন পছন্দ হয়নি তো আর দাঁড়াইনি এখানে বেশিক্ষণ, দেখছিলাম। তারপর এখানে প্রচুর ঘড়ি, চশমা, সানগ্লাসের দোকান আছে, তো সেগুলো দেখছিলাম। কিন্তু এত ভিড় তোমরা বললে বিশ্বাস করবে না, পায়ে পায়ে লোক ঘুরে যাচ্ছে। তো আমি কোথাও অনেক গ্যাদারিংয়ের মাঝখানে মুখ গলাচ্ছিলাম না, একেই জ্বর ঠান্ডা লাগা আছে, তারপর আবার বাড়াবাড়ি হয়ে গিয়ে বিপদ হয়ে যাবে। যাই হোক, দেখো এইভাবেই হালকাতে তোলার চেষ্টা করেছি। বাচ্চাদের জন্য প্রচুর কালেকশান আছে। ধর্মতলা বা নিউ মার্কেটে যা জিনিস পাওয়া যায় গোটা কলকাতাতেও পাওয়া যায় না। সুতরাং যাবার পথে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর এই ঠান্ডা হাওয়ার মধ্যে না গরম গরম মুসুর ডালের পকোড়া খেতে দারুণ লাগলো। তো একটা করে পকোড়া আমরা একটু কিনলাম, পকোড়া খেতে খেতে গেছি। মানে আজকে বলতে পারো রাস্তার ধারের খাবারের কিছুটা ফুড ব্লগার হয়ে যাওয়ার চেষ্টা করেছি, ফুড রিভিউ দেওয়া হচ্ছে আমার। তো যাই হোক, হাওয়া দেখেছো কীরকম কাঁপিয়ে দিচ্ছিল পুরো, কিন্তু ভালো লাগছিল। আর এখানে আসার পিছনের প্রথম উদ্দেশ্য, দুই কন্যে দুটো বো ক্লিপ কিনবে, দুজনেই কিনেছে। তো তোমাদেরকে পরে কোনো একদিন দেখাবো। তো ওদের চয়েস হতে দুটো দোকান লেগেছে, তো সে কারণে আমি আর তাদের চয়েস কমপ্লিট করার পর আমার খুব ইচ্ছে ছিল একটা ক্লাচার কেনার। সেটা পুরো একদম তোমার মতির আর কি, অরিজিনাল মতি না, তাহলে তো কোটি টাকা দাম হয়ে যাবে, ফলস মতির ক্লাচার আর কি। যাই হোক, আমি আর দেখিনি, দুই কন্যের জন্য কেনা এখানে করলাম। তারপর এগিয়ে চললাম সাথে তোমাদের জন্য চারদিকের ধর্মতলার সমস্তটুকু তুলে ধরলাম। আমার এই দুর্বলতা এইখানে আটকে থাকে ব্যাগে। এটা দেখেছি, এটা দেখে আমার কিনতে ইচ্ছা করছিল। যাই হোক, এইবার এখানে এই যে শ্রীরাম মার্কেট দেখছো, ছোটোবেলায় দুর্গাপুজোর জামা আমার এখানেরই একটা দোকান আছে, সেখান থেকেই প্রতি বছর আসতো। এদের এখানে বাঁধা একদম দোকানটা ছিল। তো ধর্মতলার সাথে কানেকশান আমার ছোট থেকে, মানে নিউ মার্কেটের সাথে কানেকশান একদম ছোট্ট থেকে। কারণ আমার বাবা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সার্ভিস করতেন আর লিন্সে স্ট্রিট ব্রাঞ্চে ছিলেন বহু বছর। তো সেই কারণে আমাদের এখানে আসা যাওয়া ভীষণ রকম লেগে থাকতো। দুর্গাপুজোর শপিং, 25শে ডিসেম্বরের কেক, সমস্ত আমাদের এই নিউ মার্কেট চত্বর থেকেই বাবা নিয়ে যেত। ফলে এই নিউ মার্কেটের সাথে কানেকশান একদম লতায় পাতায় আর কি। আর বোন তাকে কিনে দিল, এবং জিনিসটার যা দাম ছিল, খুশির যে পকেট মানি তাতে একটু শর্ট হতো। তো আমি লোকটাকে বললাম যে দেখো দাম যা বলছো
আমি কিন্তু কিনছি না, কিনে দিচ্ছে একজন বোন তার দিদিকে, তার পকেট মানির শর্ট আছে। এবার বুঝে দেখো তুমি নামতে পারবে কি না। খুশির মুখের দিকে তাকিয়ে হেসে লোকটা বলল, ও বোন দিচ্ছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি কম করে দিচ্ছি। মানুষটা একগাল হেসে খুশির জন্য, খুশির কাছে যতটা বাজেট তারই মধ্যে খুশির দিদির জন্য গিফট খুশির এখানে কেনা হলো। আর আমার বাড়িতে আমি যেমন রথের মেলা বা এগুলোতে ভেবেছি নেক্সট টাইম একটা স্টল দেবো। পৃথিবীর যত রকমের এই ধরনের সফট টয়েস আছে না কেন, সব আমার বাড়িতে আছে। বাবানের এবারের জন্মদিনেরও একটা বিখ্যাত কুকুরের শখ ছিল, কিন্তু সেগুলো ওখানে সব 6 ফিটের ছিল। বাড়িটা কুকুর আমাকে আনবে না আমি কুকুরকে আনবো, এই দ্বন্দ্বে ওটাকে আর ওখানে নেওয়া হয়নি। আমি তো রেগে গেছি দেখে বাবানা দ্বিতীয়বার কুকুরের দিকে এগোয়নি, কারণ বাড়িতে মানুষের থেকে সফট টয়েসের সংখ্যা বেশি হয়ে গেছে। যাই হোক, ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিলো, তো এই যে রিজেন্ট বলে এখানে এই রেস্তোরাঁটা, সেখানে আমরা ঢুকেছিলাম। সামান্য কিছু খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়েছিলাম। কানের হার পুরো মনে হচ্ছিল এগুলো সব কটাই কিনে নিই, সেটা তো আর সম্ভব নয়। এই চোখে দেখেই আশ মেটাচ্ছিলাম। আমার কেনার থেকে বেশি উইন্ডো শপিং করতে ভালো লাগে, আর অক্সিডাইজ তো জানো আমার ফেভারিট একদম। আমি জাস্ট দেখলাম, মুড ছিল না, যেহেতু শরীর ভালো নেই এই মুডটা ছিল না, না হলে হয়তো 2-4টে টপাটপ কেনা হয়ে যেত। হাজব্যান্ড অনেক অফার দিয়েছিল, কিন্তু বললাম নেক্সট টাইম হবেক্ষণে কোনো একদিন, আজ আমার মুড ঠিক কাজ করছে না। এখানে প্রচুর সোয়েটার, প্যান্ট, নাইট স্যুট, প্রচুর কালেকশান। আর রাস্তার মধ্যে দেখলে ফরাম করে এমনভাবে ধরলো, আমি বললাম ভাই আমার 2টো ব্লক আছে, বোর্ডে খোলো, টপকে যাবো তো এক্ষুনি। কুর্তির কালেকশান আমি এবারে এখানে প্রচুর দেখেছি এবং ভ্যারাইটিস দেখেছি। কানেরও হিউজ কালেকশান। ধর্মতলা সম্পর্কে বা নিউ মার্কেট সম্পর্কে বলবার কোনো দরকার নেই, কি পাওয়া যায় না এখানে, সব পাওয়া যায়। একটু চেষ্টা করলে বাঘের দুধও 1 গ্লাস গরম পেয়ে যাবে এই শীতের রাতে। সুতরাং যাই হোক, ঘুরে দেখাটা আর খাওয়ার জায়গা তো কোনো কথা হবে না, জানো কত কিছু খাবার পাওয়া যায়, কিন্তু এই যে পেটে সইতে হবে আর পেটে জায়গা থাকতে হবে। খুচকাচ খেতে খেতেই এত টাইম লেগে গেছে আমাদের। তো যাই হোক, যা যা কিনবো বলে এসেছিলাম সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এবার বাড়ির দিকে ফেরার পালা। উবের বুক করছিলাম, কিন্তু কেন জানি না এই খামখেয়ালি মনের ইচ্ছা হলো হলুদ ট্যাক্সি করে বাড়ি যাব। যথা ভাবা তথা কাজ, হলুদ ট্যাক্সিতে চেপে বসলাম আর এই ট্যাক্সি করেই বাড়ি যাচ্ছি। ফেরার পথে বলি কেন এসেছিলাম নাইটিঙ্গেলে। আমার এক দাদা, মানে আমার জ্যাঠতো দাদা, বিরাট বড় ডার্মাটোলজিস্ট। নাইটিঙ্গেলেই দাদা এখন চেম্বার করে, আর সাউথে 2-1 জায়গায় বসে, কারণ দাদার বাড়ি সাউথে। তো দাদার কাছে এসেছিলাম 2 কন্যের কিছু সমস্যা নিয়ে। তো মেয়েদেরকে দাদা দেখলো, দাদা ওখানে মেডিসিন দিয়ে দিল। তারপর দাদাকে ওখানে দেখাবার পর আমরা এখানে এসেছিলাম, সারাটা সন্ধে ঘোরাঘুরি করে শপিং করে তারপর বাড়ি গেছি। কখনো কোনো স্কিনের সমস্যা হলে দাদা যদি একবার আমাকে কোনো কিছু মেয়েদের সম্পর্কে বা আমার নিজের ব্যাপারেও জানিয়ে দেয়, আমি ভীষণ স্বচ্ছন্দ বোধ করি, শান্তি পাই। মনে হয় আমার দাদার উপরে আর কেউ কলম চালাতে পারবে না, এরকম ব্যাপার আর কি। কারণ দাদা সত্যিই তাই, একদম ধন্বন্তরী মানুষ। সেই কারণে মেয়েদের জন্য খুব শান্তি পেলাম। মেয়েদের যেটা সমস্যা হচ্ছিল একদম মনে মনে হলো, ওষুধটা খাওয়ার আগেই মনে হলো নিরাময় হয়ে গেছে, কারণ দাদা দেখে দিয়েছে। তো সেই কারণে এবার বাড়ি ফেরার পালা। মাঝে মাঝে রোজরামচার জীবনে এরম একটু খামখেয়ালি সন্ধ্যের দরকার থাকে, তাই না বলো? আমারও লাগে। একটানা যখন বোর ফিল করি মনে হয় এরকমই একটা বেহিসাবি বেনিয়মে চলা একটা সন্ধে যখন মনটাকে ভালো করে দেয়। শরীর ভালো থাকলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। শরীরটা অতটা ভালো ছিল না বলে খুব ভালো করে এনজয় করতে না পারলেও খুব ভালো সন্ধ্যা একটা কাটিয়েছি। বাড়ির দিকে ফেরার পাড়া, কারণ যত আনন্দই থাক ওই আনন্দের পরেই দুঃখ থাকে, মানে একে অপরের সাথে চলে আর কি। আনন্দটা শেষ হয়ে গেল, দুঃখ হলে এবার বাড়ি ফিরতে হবে, আবার সংসারে ফেরার তারা। সংসারে না ফিরলে আবার নতুন করে আনন্দ খোঁজার উপসর পাবো কেমন করে, তাই না? তো চলো এবার ফেরার পালা, ফিরি। আর খুব ভালো একটা সন্ধে কাটালাম। তোমরাও সবাই ভীষণ ভালো আছো। রাত্রিবেলায়, মানে দিনের তিলোত্তমাকে আমরা যতটা দেখেছি খুবই সুন্দরী, রাতের তিলোত্তমা মোহময়ী। চারিদিকে আলোর বন্যা, কত মানুষের ঢল, এত কিছু দেখতে দেখতে আর লেন্সবন্দি করতে করতে গাড়ির ভিতর 2 কন্যা তখন একদম ঘুমিয়ে পড়েছে। আমার কাজ একজন ব্লগার হিসেবে যতটুকু পাও লুটে পুটে নাও, সেরকমই লোটাপুটি করছিলাম।
করতে করতে বাড়ির দিকে চলে আসলাম। শুভরাত্রি।